আবে আলামিনকে সংসদে পাঠানোর প্রত্যেকটা তাই হাতে নেওয়া উচিত ছিল। আমি শুধু অ্যাটেন্ড করব, আপনারা আমাকে সম্মান দিয়ে সংসদের চেয়ারে বসাবেন। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ খুব সুন্দর একটা কথা, একদম খুব মানানসই, যে আপনি সংসদ সদস্য হতে হলে এই দেশের নাগরিক প্লাস ২৫ বছর বয়সের ঊর্ধ্ব হলে আপনি হইতে পারবেন সংসদ সদস্য। আসলে কথাটা যুক্তির কথা। কথাটা কি যুক্তির কথা, যে সেই দেশের নাগরিক হওয়া লাগবে এবং তার একটা বুঝ জ্ঞান থাকা লাগবে। তার একটা কি বুঝ জ্ঞান থাকা লাগবে। এখন দেখেন, তখন আমি এটা ডিসি সাহেবকে জানাইছিলাম, স্যার এটা কিন্তু এখানে কিন্তু যে নীতিমালা তৈরি করে হয়েছে সংবিধানের বিষয়, নির্বাচনের বিষয়ে ৫০,০০০ টাকা, এটা কিন্তু রং একটা নীতিমালা তৈরি করে হয়েছে। একটা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি এই ভুল সিদ্ধান্ত পরিহার করে প্রত্যাহার করে আমার মনোনয়ন জমা নিয়ে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন দিয়ে আমাকে সংসদে পাঠান। আমি এই দেশের, আমি শুধু তাদেরকে নয়, আমার সম্পর্কে আপনারা জানেন, দেখেছেন। আমি এখনো আপনাদেরকে সাক্ষী রেখে বলতে পারি, আমার বেতন ভাতা দেশের টাকা নয়, শুধু আমার বেতন ভাতা যা হবে তার থেকে অর্ধেক আমি এই দেশের মানুষ জনগণের সাথে, এই দেশের জনগণকে আমি বিলিয়ে দেব নিঃসন্দেহে। আমার কথা বিশেষ হয় আসে। এখন এক দল বাহির হয়েছে, মাটি টেস্ট করলে আমরা সেটা মানি। মাটি টেস্ট করলে সয়েল টেস্ট করে দেবে, জানেন তো আপনার? এটা বিল্ডিং করতে অনেক সময় সয়েল টেস্ট করে না, রাস্তা তৈরি করতে, কালভার্ট করতে সয়েল টেস্ট করে না, করে। এটা আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করছে মন্ত্রী, এটা আমরা বিশ্বাস করি না। এরা মুসলমান, এরা কি মুসলমান, ঠিক কিনা কথাটা? অথচ প্রত্যেকটা মুসলমান হাতে লাঠি, জুতা, যা যা দরকার ছিল আবে আলামিনকে সংসদে পাঠানোর প্রত্যেকটা তাই হাতে নেওয়া উচিত ছিল। কিন্তু আমি বলছি যে দেখেন, আমি নিয়ম মানি যাব, আমাকে শুধু একটু ছাড় দিবেন। কোন ব্যক্তিকে কাফের মুশরিক বানাবেন না। আমি শুধু অ্যাটেন্ড করব, আপনারা আমাকে সম্মান দিয়ে সংসদের চেয়ারে বসাবেন। আমি যদি কোনোদিন কোনো দুর্নীতি চুরি ধরা পড়ি, আমাকে সোজা সেখান থেকে ধরে বাড়ি পাঠাই দিবেন। কোনো কথা, কোনো প্রতিবাদ করা হবে না। কিন্তু আমার হয়ে, আমার মন্ত্রণালয় বা আমার সংসদে আসনের কোন লোক যদি অন্য কেউ যদি দুর্নীতি করে, সেক্ষেত্রে সেটা আমি মানিয়ে নিব না। কারণ আমি অন্যের দোষ আমার নিজের কাঁধে নেব না। আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে যে পিতার অপরাধে বাবাকে অপরাধী করা যাবে না, বাবার অপরাধে পিতাকে, ছেলেকে অপরাধী করা যাবে না। আমাকে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। ইসলামের কিছু মানলাম, কিছু মানলাম না, কিছু মানলাম, কিছু মানলাম, এমন কিছু আমার ভিতরে রাখা যাবে না। আমি ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ আমার উপর ফরজ করছে, আমি ৩ ওয়াক্ত পড়লাম, ২ ওয়াক্ত পড়লাম না, এটা হবে না। রোজা আমার উপর ফরজ করলো, আমি রোজা পড়লাম, রোজা রাখলাম, তারাবি পড়লাম না, এটা হবে না। আমাকে, এবং আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, আবার পরের ক্ষতি করলাম, এটা হবে না। এই দেশের মানুষের সম্পদের নিরাপত্তা, সম্পদের অধিকার, এই বিষয়ে আইন আছে কিনা? আছে। আপনার ছেলে সন্তানের জন্য আগে জায়গা রাখবেন, বসত বাড়ির জন্য রাখি আপনি জায়গা বিক্রি করবেন, এই আইনটা করার প্রয়োজন আছে কিনা? প্রয়োজন, এই আইনটা করা আছে না? আছে। আপনি বাবা হয়ে সমস্ত সম্পত্তি আপনার নামে আপনার বাবা দিয়ে গেছে বা আপনার নামে হয়ে গেছে, এই জন্য আপনি ছেলেকে ঘর থেকে তাড়াই দিলেন, মেয়েকে তাড়াই দিলেন, সে কোথায় যাবে? সে তো দেশের নাগরিক, সে কি দেশের নাগরিক না? আবার কথা বুঝে আসছে কিনা? এই সমস্ত অনেক বিষয় আছে আমাদেরকে, যেগুলা আইন করা লাগবে। অযথা আমরা কিছু লোক আছি যে যেগুলার প্রয়োজন নাই সেগুলা নিয়ে আলাপ আলোচনা করি, যেগুলার প্রয়োজন সেগুলা বাহিরে রাখি। এর পাশাপাশি ৫ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করার প্রয়োজন। ৫ ওয়াক্ত নামাজ কি রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে বাধ্যতামূলক করার প্রয়োজন। এইভাবে আপনার আমাদের দেশে ৯০% মুসলমান, ৯০% মুসলমান না, সুতরাং অগ্রাধিকার দেওয়া হচ্ছে ইসলামকে, কোরআন হাদিসকে প্রাধান্য দিতে হবে। সরকারের কি কোরআন হাদিসকে প্রাধান্য দিতে হবে, এবং কি সরকার কোরআন হাদিস প্রাধান্য দেওয়ার পাশাপাশি সমস্ত মসজিদ গুলোতে, আপনারা, আমি একটা কথা বলি, আপনারা কিন্তু মাইন্ড করেন না, কিন্তু কোরআন হাদিসের কথা,
অস্তাইনু উদু, মানে অস্তাইনু সাহায্য প্রার্থনা করো, উদু আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, প্রার্থনা করো, রাব্বানা। এইভাবে কোরআনে অসংখ্য আয়াত আছে দোয়া মুনাজাতের। দোয়া মুনাজাত দেয় না, কয় সময় কম, সময় কম।